তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি সেক বি1 সেক বি2 পেপারের গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 50 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের যাদের সেক বি1 পেপারটি রয়েছে 50 মার্কস ও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। 50 মার্কসের জন্য সেক বি1 পেপার থেকে একটি কোশ্চেন তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এই কোশ্চেনটি এক্সামে কমন পেয়ে যাবে। সম্প্রতি পরিদর্শন করেছো এমন যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি তোমরা 50 মার্কসের জন্য সেক বি1 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সেক বি1 পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, জনসংস্কৃতির মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি দেখে যাও, অবশ্যই তোমরা সেক বি1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। পরবর্তী কোশ্চেন, ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। 15 মার্কসের জন্য এই 5টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, শেষ মুহূর্তে অবশ্যই তোমরা এখান থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সেক বি1 পেপারে কিছু এক্সট্রা কোশ্চেন। লোক সংস্কৃতির ওপর টিকা লেখো, 50 মার্কসের জন্য তোমরা দেখে যেতে পারো। 15 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এক্সট্রা হিসেবে করে যেতে পারো। ভারতে ফটোগ্রাফির ইতিহাস, জনসংস্কৃতির মাধ্যম হিসেবে ক্যালেন্ডার আর্টের ভূমিকা, জনসংস্কৃতির মাধ্যমে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির ভূমিকা, লোকনৃত্য হিসেবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা, লোক সংস্কৃতির অন্তর্গত বাংলার পটচিত্র বিবরণ দাও। এই কোশ্চেনগুলি তোমরা সেক বি1 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও তোমাদের যাদের সেক বি2 পেপারটি রয়েছে 50 মার্কস আর 15 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 50 মার্কস আর 15 মার্কসের 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 50 মার্কসের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতে কোনো একটি স্থাপত্য নিদর্শন বা কোনো চারুশিল্প প্রদর্শনমালা যা তুমি পরিদর্শন করেছো বা অন্তর্জালে ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি তোমরা সেক বি2 পেপারে 50 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সেক বি2 পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, মুঘল যুগে রাজস্থানী বা পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, মুঘল চিত্রকলা সম্পর্কে লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান লেখো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতের যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা বিবৃতি করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সুলতানি আমলে স্থাপত্য রীতি সম্পর্কে জানো লেখো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতে মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগে ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এক্সট্রা কোশ্চেন হিসেবে সেক বি2 পেপারের জন্য 15 মার্কসের একটি কোশ্চেন তোমরা দেখে যেতে পারো, আধুনিক ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর আর নন্দলাল বসু আর যামিনী রায়ের মধ্যে যে কোনো দুজন শিল্পীর চিত্রশৈলীর বিবরণ দাও। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা সেক বি2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।